আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ অ্যানাদার ব্লগ। শীতকালে সব রকম সবজি, নতুন আলু, টমেটো, তারপরে ফুলকপির যে ডাঁটা থাকে, মানে ফুলকপির নিচে যে অংশটা থাকে সেটা দিয়ে, তারপর পটল, এগুলো দিয়ে একটু ভেজে, তার সাথে রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ এগুলো তো থাকছে, ধনেপাতা দিতে পারো তোমরা। এসব দিয়ে ভালো করে একটু সিদ্ধর মতো করে ভেজে শুধু লবণ আর হলুদ দেবে, অন্য কিছু না। দিয়ে তোমরা এটা যদি ভর্তা করে পাটাতে বা ব্লাইন্ডারে ভর্তা করে খাও, অনেক মজা। এটা আমার ভেজিটেবল ভর্তা বলি আমি এটাকে, আমার অনেক ভালো লাগে। তো বাসায় এটা তৈরি করতে বলেছিলাম, যেহেতু আম্মু এসেছে তৈরি করেছিল। আর অফিস থেকে আসার সময় ভাইয়া যে চিকেন যেটা থাকে আর কি, ভেজিটেবল চিকেন, তারপরে চিলি চিকেন, ফ্রায়েড রাইস, আর এক কথায় চাইনিজ মেনু, এটা নিয়ে এসেছিলো। তো ডিনারে আমরা হাঁসের মাংস দেখালাম। হাঁসের মাংসের সাথে চালের আটার রুটি কিন্তু খুব মজা শীতকালে। তোমরা শীতকালেই মূলত হাঁসের মাংসটা খাওয়া হয়, কারণ এই সময় নতুন চাল খেয়ে অনেক হেলদি হয়ে যায়, তেল হয় আর কি হাঁসের গায়ে। আর হাঁসটা এই ধরনের পাখি জাতীয় জিনিসগুলো কিন্তু, এই ধরনের আমিষগুলো শীতকালে খুব ভালো লাগে। যাই হোক বন্ধুরা, এছাড়াও কিন্তু শুধু যে এগুলো ডিনার ছিল তা না, ডিনারে আরও অনেক কিছু ছিল আজকে, কারণ আজকে বাসায় সবাই একসাথে হলে আসলে অনেক রকম খাবার রান্না করা হয়। তো মাছ ভুনা, রুই মাছ ভুনা করেছিল আপু, আর সাথে করেছিল করলা ভাজি। করলা ভাজি আমার অনেক ভালো লাগে, আমার অনেক প্রিয়। তো করলা ভাজি করেছিল। এটা মূলত অল্প খাওয়া হবে, আর বাকি যেটুকু থাকবে এটা পরের দিন খাওয়া হবে। এখন শীতকাল সেহেতু সবসময় রান্না করা শীতের মধ্যে দাঁড়িয়ে আসলে কষ্টকর। আর রান্না কিন্তু অনেকক্ষণ ভালো থাকে, তাই কিন্তু শীতকালে রান্না 2-1 বার করলে হয়ে যায়। তো আমরা একসাথে সব রান্না করছিলাম। তো তোমাদেরকে দেখালাম, দেখো ভর্তার অর্ধেক কিন্তু প্রায় শেষ। তো যাই হোক, আমি পরে চলে এসেছি আমার পরীক্ষার জন্য হোস্টেলে। তারপরে এখানে আমি একটু ফ্রুটস, তারপরে সজিনা পাতা, বরবটি যা আম্মু আমাকে দিয়েছিল সেগুলো খুলে রেখেছি, কারণ এগুলো আমি যেহেতু হোস্টেলে থাকি, ফ্রিজ এখানে আছে যদিও, কিন্তু সেখানে খুব বেশি জায়গা থাকে না, তাই আমাকে এগুলো বাতাসে রাখতে হয়। যাই হোক, তোমাদেরকে আজকে আমি একটু শেয়ার করি তোমাদের সাথে। তোমরা অনেকদিন পরে আমাকে দেখছো, আমার অবস্থা খুবই খারাপ, কারণ পরীক্ষার একটু চাপে আছি, পড়াশোনার চাপে। তো আমি তোমাদেরকে মতিঝিল মার্কেটে গেছিলাম কিছুদিন আগে, আমার একটা পরীক্ষা ছিল ফ্রাইডেতে, ওইটার জন্য। তো মতিঝিলে আমার ওখানে আইডিয়ালে সিট পড়ার দরুন আমি ভাবলাম যে মতিঝিলে তো অনেক বড় মেলা বসে, তোমরা সবাই এগুলো ভিডিও দেখো, জানোই, না জানলে অবশ্যই দেখবে। মতিঝিলে কিন্তু শুক্রবার করে মেলা বসে। তো ওখান থেকে আমি পর্দা কিনেছি। পর্দাটার দাম ছিল 900, 2টা করেছিল, মোটামুটি 6টা কুচি এরকম, অনেক বড়। আমি ওভাবে তোমাদেরকে ভালো মতো দেখাতে পারিনি, তারপরে যতটুকু পেরেছি। আমার খুব ভালো লেগেছে গোল্ডেন পর্দাটা। আর মেইনলি ঘর সাজানোর জিনিস কিনতে গেছিলাম, তো ওগুলোর অনেক প্রাইস, শোপিসগুলো। তো আমি ভাবলাম যে যেহেতু এসেছি আমি এগুলো কিনে নিয়ে যাই, এগুলো ঘর সাজানোর মধ্যে পড়ে। তারপর আমি যে গোলাপি যে সফট অনেক নরম একটা পর্দা দেখালাম, এটা সিঙ্গেল ছিল, এটা ছিল 4 কুচির, এটা ছিল 300, 350 এরকম দাম। এরপর 2টা কুশন দেখালাম, আর তোমাকে বালিশের কভার দেখালাম। এই বালিশের কভার দুটো ছিল 50 টাকা করে, অর্থাৎ 100 টাকা মাত্র 2টা বালিশের কভার। যে কুশন দেখালাম ওগুলো হচ্ছে 150 টাকা করে, অর্থাৎ 300 টাকার। আর একটা লেস দেখালাম, ওটা 10 টাকা। এছাড়াও আমি একটা গ্রিন কালারের ব্যাগ কিনেছি, তারপরে একটা কাপড়ের হ্যাঙ্গারের মতো এরকম কিনেছি, আর অনেক কিছু কিনেছি, সেসব তোমাদেরকে ভিডিওতে শেয়ার করতে পারলাম না। তার আগে আমি অনেক ছবি আপলোড করেছি এবং ভিডিওতে দেখেছো তোমরা। ইনশাল্লাহ সামনে আরও ব্লগ দেওয়ার ট্রাই করব। অবশ্যই আমার আইডি যারা সাবস্ক্রাইব করো। তো আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফিজ। ও হ্যাঁ, আরেকটা কথা বলতে ভুলে গেছি, আবারও বলছি, অনেক পর্যাপ্ত সময় নিয়ে তোমরা হাতে নিয়ে যাবে, কারণ সেখানে অনেক ভিড় থাকে, আর অনেক খুঁজে বুঝে শুনে জিনিস কিনতে হয়, যেহেতু ফুটপাতের শপিং, তাই সবাই অনেক টাইম নিয়ে যাবে। ধন্যবাদ।